হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক টেস্ট উইথ অনয়। বন্ধুরা, আজকের পর্বে আবারও তোমাদের সবাইকে স্বাগত জানাই। ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে আমি একটা দারুণ টেস্টি ফ্রুট কেকের রেসিপি শেয়ার করেছি। আর মজার বিষয় হলো, আজকের এই কেকটা কিন্তু আমি মাইক্রোওভেনে বেক করিনি, এটা আমি গ্যাসের চুলাতেই বানিয়েছি। তো আর বেশি দেরি না করে শুরু করছি আজকের এপিসোড। ফ্রেন্ডস, এই ফ্রুট কেকটা বানানোর জন্য আমি যে ড্রাই ফ্রুটসগুলো নিয়েছি দেখো। প্রথমেই কাজু, গোল্ডেন কিশমিশ, ব্ল্যাক কিশমিশ, চাল কুমড়োর মুরব্বা, টুটি ফুটি, আর সেই সাথে নিয়েছি আমন্ড। ফ্রেন্ডস, প্রথমে আমি এই আমন্ডগুলোকে ছোট ছোট পিসে কাট করে নিয়েছি, আর এরপর সেই সাথে কয়েকটা চেরিও আমি বেশ ছোট ছোট করে কেটে নিলাম। তোমাদেরকে আমি প্রথমে এই চেরির কথাটা বলতেই ভুলে গিয়েছি। তো যাই হোক, এই চেরি এবং আমন্ডগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবারে আমি যে ড্রাই ফ্রুটসগুলো নিয়েছিলাম সেই ড্রাই ফ্রুটসগুলোর অর্ধেকটা পরিমাণ আমি একটা বোলে নিয়ে নিয়েছি, আর অন্য একটা বোলে প্রায় 25 ml ফ্রেশ অরেঞ্জ জুস নিয়েছি। তারপর সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে আমি এই অরেঞ্জ জুসের ভেতরে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি। অরেঞ্জ জুসের ভেতরে ড্রাই ফ্রুটসগুলোকে ভিজিয়ে রাখলে এর টেস্ট এবং ফ্লেভার আরও বেশি এনহ্যান্স হয়। তো আজকের ফ্রুট কেকটা বানানোর জন্য আমি নিয়েছি গুডরিচের এগলেস ভ্যানিলা প্রিমিক্স, আর তার সাথে অ্যাড করেছি 150 ml ফ্রেশ অরেঞ্জ জুস। এবারে একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি এই দুটো ইনগ্রিডিয়েন্টসকে ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে একটা স্প্যাচুলা দিয়ে আমি বোলের ভেতরটা ক্লিন করে নিয়েছি। তারপর একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে লো স্পিডে আমি 1 মিনিট মতো এই ব্যাটারটাকে বিট করে নিয়েছি। ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে আমি একটা খুবই সিম্পল এবং ইজি রেসিপি শেয়ার করেছি। এতে না আছে বেকিং সোডা, না আছে বেকিং পাউডার, আর না আছে ময়দার কোনো ঝামেলা। প্রথম 1 মিনিট লো স্পিডে বিট করার পরে এবারে আমি আরও 2 মিনিটের জন্য হাই স্পিডে বিট করে নেব। এরপর 15 ml রিফাইন্ড অয়েল আমি এই ব্যাটারের সাথে অ্যাড করেছি, এবং ফর দ্য লাস্ট টাইম আমি এই ব্যাটারটাকে আরও 1 মিনিটের জন্য লো স্পিডে বিট করে নেব। তো আমার এই ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর এই দেখো এই টেক্সচারটা কতটা স্মুথ। এবারে একটা স্প্যাচুলা দিয়ে বোলের ভেতরটা ভালো করে ক্লিন করে নেব, আর আগের দিন রাতে সোক করে রাখা ড্রাই ফ্রুটসগুলোকে আমি এই ব্যাটারের সাথে মিক্স করে নেব। এবারে অয়েল গ্রিস করে রাখা একটা মোল্ডে আমি এই পুরো ব্যাটারটা ট্রান্সফার করে নেব। এরপর একটা টুথপিক দিয়ে এই ব্যাটারটাকে ভালো মতো নেড়ে চেড়ে নেব, আর সেই সাথে এই মোল্ডটাকে বেশ কয়েকবার ট্যাপ করে নেব যাতে এর ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে। আর তারপর আমি যে অর্ধেক পরিমাণ ড্রাই ফ্রুটসগুলো আলাদা করে রেখেছিলাম
সেইগুলো এই ব্যাটারের উপরে ছড়িয়ে দেব, তাতে এই কেকটাকে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আর এই কাজটা কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল ঝটপট করে ফেলতে হবে। আর এদিকে কিন্তু আমি গ্যাসের চুলায় একটা ননস্টিকের প্যান 10 মিনিটের জন্য প্রিহিট করতে আগেই বসিয়ে দিয়েছি। প্যানটা কিন্তু 10 মিনিটের জন্য লো ফ্লেমে প্রিহিট করা হয়ে গেছে। আর এখানে যে ছিদ্রটা ছিল সেখানে আমি একটা পেপার দিয়ে সিল করে দিয়েছি। এরপর ঝটপট আমি ব্যাটারটা প্যানের ভেতরে বসিয়ে দেব। আর এটাকে আমি 30 থেকে 35 মিনিট মতো বেক করে নেব। এই দেখো আমার কেকটা কিন্তু বেক করা হয়ে গেছে। এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, কেকটা রেডি হয়ে গেলেও কিন্তু সঙ্গে সঙ্গে এটাকে বাইরে বার করা যাবে না, সেক্ষেত্রে কেকটা চুপসে যেতে পারে। তাই অন্তত 10 মিনিট পর এটাকে বাইরে বার করতে হবে। তো আমার ফ্রুট কেক তো হয়ে গেছে একদম রেডি। আর এটা দেখতে যতটা সুন্দর, খেতেও ততটাই দারুণ টেস্টি। তো তোমরা দেখলে তো আমি বাড়িতে কত সহজে জাস্ট একটুখানি বুদ্ধি খাটিয়ে এই দুর্দান্ত স্বাদের ফ্রুট কেকটা বানিয়েছি। ময়দা, চিনি, বেকিং সোডা, বেকিং পাউডার এগুলোর পরিবর্তে নিয়েছি আমি প্রিমিক্স। আর দুধের জায়গায় আমি নিয়েছি অরেঞ্জ জুস। তো চলো এবারে কেকটা তোমাদের ডিমোল্ড করে দেখাই। দেখেছো এই কেকটা কি সুন্দর বেক হয়েছে, আর এর কালারটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এবারে বাটার পেপারটাকে রিমুভ করে নেব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। সেই সাথে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও কিন্তু একদম ভুলো না। আর এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দাও। তো তোমরাও চাইলে বাড়িতে খুব সহজেই এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করে ফ্রুট কেকটা বানিয়ে নিতে পারো। অবশ্যই ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও কিন্তু তোমাদেরটা কেমন হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।